সত্য মিথ্যা অনেক কিছু মার্কেটে আছে, বাট আমরা একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করেছি আর কি, নিজেরাও ওয়ার্কশপের মতো করেছি। চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছেন এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই। বাংলাদেশের বর্তমান সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের কিছু ইউএসের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিছু রিভিউ যেটা চলে আসছে, এই সম্পর্ক দীর্ঘদিনের। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিভিউ হয়েছে এবং আমাদের যেই রিফর্ম ইনিশিয়েটিভ, যেটা আপনারা জানেন যে রিফর্ম নিয়ে এখন আমাদের দল সংসদে এবং সংসদের বাইরে আমরা কাজ করছি, যেই গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য, একটা বেটার ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি। সেই বিষয়ে খুব বিশদ আলোচনা হয়েছে ডেলিগেশনের সাথে এবং কিভাবে এই রিফর্ম ইনিশিয়েটিভকে দেশের জন্য আরও ভালোভাবে কাজে লাগানো যায় এবং ইমপ্লিমেন্ট করা যায়। এখন তো ইমপ্লিমেন্টেশন নিয়েই আসলে পুরো বিষয়টা চলতেছে এবং সরকার একটা সংবিধান সংশোধন কমিটিও করেছে, যেখানে বিরোধী দল এবং আমরা অংশগ্রহণ করিনি। তো সব কিছু মিলিয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে সবচেয়ে বেশি আলোচিত আপনারা জানেন যে ট্রেড এগ্রিমেন্ট, যেটা বাংলাদেশ ইউএসএ, সেটা নিয়েও কিছু আলোচনা হয়েছে এবং সর্বোপরি এনসিপির কার্যক্রমের বিষয়ে, এনসিপি কীভাবে বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে দেখছে, এনসিপির কি লেন্সে গ্লোবাল পলিটিক্সকে দেখছে, ইউএসএর সাথে সম্পর্ককে কীভাবে দেখছে, এই বিষয়ে তারা জানতে চেয়েছেন এবং আমরাও তাদের ভিউ টুয়ার্ডস বাংলাদেশ কীরকম এই বিষয়ে কিছু ভিউজ আমরা এক্সচেঞ্জ করেছি। মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসের সাথে ইউএসের মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয় এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কীভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায়, এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সামনের দিনেও আমাদের আজকে যারা ডেলিগেশন আসলেন ইউএস এম্বাসি সহ আরও বিভিন্ন দেশের যারা বাংলাদেশ এম্বাসি আছেন এবং যারা বাংলাদেশের প্রসপারিটি, বাংলাদেশের সাথে গুড রিলেশন তৈরি করতে চান এবং আমরা তাদের সাথে আমাদের এই সম্পর্ক সামনের দিনে আরও কোনো আলোচনা হয়নি এবং এটা এর আগে আমরা কয়েকবার এখানে প্রেস ব্রিফিংয়ে আমার মনে হচ্ছে আমরা 2বার অন্তত পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয়নি এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি অ্যাজ এ স্টেক হোল্ডার। তো এটা আলোচনা হয় নাই এবং আজকে প্রথম হয়েছে এরকম না, এর আগে বিভিন্ন ইন্টারাকশনে ইনফর্মালি আমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে হয়তো আলোচনা হয়েছে। মিটিং হচ্ছিল হ্যাঁ, এবং তাদের পলিটিক্যাল সেক্রেটারি এসেছিলেন আমাদের অফিসে এর আগে, তখন আমাদের মিটিং হয়েছে এবং আমাদের মধ্যে আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করেছি, নিজের একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেছি যে কোনটা বাংলাদেশের জন্য ভালো খারাপ বিস্তারিত। আমরা দেখছি যে অনেকেই টিভিতে টকশোতে বিভিন্ন জায়গায় হয়তো না পড়ে না বুঝেই অনেক ধরনের কমেন্ট করতেছেন, অনেক ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, অনেক ধরনের এটা নিয়ে সত্য মিথ্যা অনেক কিছু মার্কেটে আছে, বাট আমরা একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করেছি আর কি, নিজেরাও ওয়ার্কশপের মতো করেছি টু বেটার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আমরা যেই জায়গাগুলোতে মনে হয়েছে যে ক্লিয়ারেন্স দরকার আমরা তাদেরকে কোশ্চেনও করেছি অ্যান্ড তারা সেভাবে সেটার উত্তর দিয়েছে। এটার ক্ষেত্রে তো আমরা পার্টি হিসেবে আপনারা আমাদের অবস্থান জানেন, আমরা এটা নন নেগোসিয়েবল একটা জায়গায় আছি যে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টা নিয়ে এবং আমরা একই সাথে সংসদে এবং সংসদের বাইরে আমাদের কার্যক্রম পরিচালনা করছি, কর্মসূচি চলমান আছে। তো আমরা তাদেরকে জানিয়েছি যে এটার জন্য এই বিষয়টাকে তারা কীভাবে দেখেন এবং তারা জানিয়েছেন যে তারা এই রিফর্ম ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করেন, ইট শুড বি ডান, বাট দেশের ইন্টারনালি কীভাবে হবে কী হবে পলিটিক্যাল পার্টি তারা এখানে কোনো পক্ষ নিতে আগ্রহী না অ্যাজ ইউজুয়াল। বাট ইভেন ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রেও বা বেটার রিলেশনের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে ইউএস সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মতাদর্শ থাকে, বোঝাপড়া থাকে। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন
এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। প্রথমত আমি যখন সরকারের অংশ ছিলাম তারও আমি পদত্যাগ করা 2 মাস পরে চুক্তিটা হয়েছে। আমার ওই সরকারের দিক থেকে জানার তো আসলে সুযোগ নেই, এবং আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে একটু ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের মানে যারা ডিসকাশনে ছিল একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছেন, এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই। এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি, এনসিপি এর সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল, এবং সামনের দিকেও আমরা এটা জানিয়েছি স্টেক হোল্ডারদেরকে যারা ইনভলভ ছিলেন, সামনের দিকেও এই ধরনের বড় ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই আলোচনা করা উচিত। এবং অনেকেই এটা পলিটিক্যাল ইন্টেনশন থেকে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করে যে এনসিপি করছে এনসিপি, বাট আমরা স্পষ্টভাবে বলছি, একটু আগে তারা মিটিং করে গেছেন, এখন তো আমরা মিডিয়ার সামনে মিথ্যা বলতে পারবো না, কারণ তারা গিয়ে তো দেখবেন যে আমরা মিডিয়ার সামনে কি বলছি, যে আমাদের সাথে আলোচনা হয় না এটা।